নমস্কার, আরোহী নিউজে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি টুমকি। আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, নবান্ন থেকে এদিনও একাধিক পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে জেলার একাধিক পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ভার্চুয়ালি সমস্ত পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এদিন দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের পুজো সঙ্গের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন বিধায়ক দিলীপ মণ্ডল, দক্ষিণ 24 পরগনার সভাধিপতি শামীম শেখ, বিষ্ণুপুর থানার আইসি মৈনাক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। অন্যদিকে নালিকুল পূর্ব অঞ্চলে গুসকরা খেয়ালি সংঘের দুর্গা প্রতিমার ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিপালের বিধায়ক বেচারাম মান্না। পাশাপাশি পুরুলিয়া জেলার 7টি পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এদিন পুরুলিয়া শহরের শরৎ সেন কম্পাউন্ডে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক রাহুল মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার সহ বিশিষ্টজনেরা। এখন এটা আমরা খুব খুশি এই কারণে যে করোনা ভাইরাসের প্রাককালে সোশ্যাল ডিস্টেন্স মানা এবং স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রেখে যে অভিনব পদ্ধতিতে ভার্চুয়াল সবার মধ্য দিয়ে উদ্বোধন করলেন এবং আমাদের জেলায় 7টি পূজা কমিটি আজকে মুখ্যমন্ত্রী সরাসরি উদ্বোধন করলেন। তার মধ্যে আমাদের নালিকুলে আমাদের এই গুসকরার সার্বজনীন দুর্গা উৎসব খেয়ালির সঙ্গে এই 7টি পূজার মধ্যে অন্তর্ভুক্ত ছিল। এখানে সত্যিকারেই অভিভূত যে প্রত্যন্ত গ্রামে মুখ্যমন্ত্রী তার ভার্চুয়াল সভার মধ্য দিয়ে গুসকরা খেয়ালির সঙ্গে ঠাকুর এই উদ্বোধন করবেন, এটা সত্যি মানুষের কাছে খুবই আনন্দের। শহরের একাধিক বড় পুজো মণ্ডপগুলি এদিন নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। এদিন বৃহস্পতিবার সকালে এবং যেরকমটা জানা গিয়েছে, একাধিক বড় বড় পুজো যেরকম দেশপ্রিয় পার্ক, সুরুচি সংঘ, চেতলা অগ্রণী, মোহাম্মদ আলী পার্ক, কলেজ স্কোয়ারের পুজো মণ্ডপ ঘুরে দেখলেন পুলিশ কমিশনার। এদিন তার সঙ্গে ছিলেন লালবাজারের অন্যান্য আধিকারিকরাও। পুজো মণ্ডপ ঘুরে দেখে অনুজ শর্মা জানান, সবকটি পুজো কমিটি প্রত্যেককেই ভালো করে সরকারি গাইডলাইন মেনে কাজ করেছেন। পাশাপাশি তাদের পুজো মণ্ডপগুলি সব দিক থেকে খোলাও রয়েছে। 5-6টা বড় পুজো যেখানে নর্মালি ভিড় হয়, খুব ভিড় হয়, ওটা আমি চেক করলাম। চেক করার মধ্যে দেখলাম কি যেটা গভর্নমেন্টে যা রেস্ট্রিকশন, যে অর্ডার বেরিয়েছে তার মধ্যে কিছু কিছু রেস্ট্রিকশন দেওয়া আছে, সেটা পূরণ করছে ওরা। তো আপনারা নিজে দেখলেন খুব ভালোভাবে করছে, চারদিকে খোলা আছে, প্লাস চ্যানেলাইজার রেকআপ করা হয়েছে কি মানুষ যাতে ইজিলি ঢুকে ইজিলি বেড়ে যায়। যেটা আছে ওই সোশ্যাল ডিস্টেন্সিং ব্যাপার থেকে যাচ্ছে। তারপরে এরা বলছে সোশ্যাল ডিস্টেন্সিং ব্যাপার অর্গানাইজার ওরা ইনশোর করতে পারে খোলা রাখার জন্য, স্যানিটাইজেশনে ওরা অ্যারেঞ্জমেন্ট রাখছে এবং মাস্ক ইস্যু বিলি করবে। পুজো কমিটিগুলিকে সরকারি অনুদান দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয় এবং শুধুমাত্র দুর্গাপুজোতেই কেন এই অনুদান, প্রশ্ন বিচারপতির। অনুদান কি শুধুই দুর্গাপুজোর জন্য? ঈদ উপলক্ষে অনুদান দেওয়া হয়েছিল? পুজোয় ক্লাবগুলিকে সরকারি অনুদান দেওয়া নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। গত 24শে সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী ক্লাবগুলির সঙ্গে বৈঠক করে সরকারি অনুদানের কথা ঘোষণা করেন। পুজো কমিটিগুলিকে 50,000 টাকা করে দেওয়া হবে এবং সিইএসসি ও রাজ্য বিদ্যুৎ পর্ষদের বিলে 50% ছাড় দেওয়া হবে বলে ঘোষণা করেন তিনি। এরপরেই সরকারি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন জনৈক এক ব্যক্তি। বৃহস্পতিবার সেই মামলার শুনানি চলাকালীন এজলাসে সরকারি অনুদান নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। বিষয়টি বিচারাধীন হওয়ায় এড়িয়ে যেতে চান মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, যদিও এদিন তিনি বলেন করোনাও থাকবে, উৎসবও হবে। আমি বিচারাধীন বিষয়ের উপরে কোনো মন্তব্য করব না, এটা ঠিক না। বিচারাধীন বিষয় কি বলবো না, এটা তো তাদের বিচার্য বিষয়। যখন যেটা বিচারাধীনের বিষয় সেখানে আমার মন্তব্য করাটা অনুচিত না, কিন্তু যাই প্রশ্ন তুলে থাকুক হাইকোর্টের বিষয়ে, যেটা বিচারাধীন বিষয়, যেটা আলোচনা চলছে, সেখানে আমার মন্তব্য করাটা সমীচীন নয়। আমি আবার একটা কথা বলছি, বিচারাধীন বিষয় নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আমি আবার বলছি যে দুর্গাপুজো শুধু বাঙালির উৎসব নয়, এটা জাতীয় উৎসব। সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে যাতে এই উৎসবটি দুর্গাপুজো হয়, সেই দিকে আমরা সকলেই তাকিয়ে আছি এবং আমরা তা করি। দুর্গাপুজো যাতে কোনো রকম সংক্রামিত না করতে পারে সে ব্যাপারে সরকার যথেষ্ট সচেতন, ক্লাবগুলো যথেষ্ট সচেতন, সর্বজনীন দুর্গাপুজো যারা করছে তারাও যথেষ্ট সচেতন। সচেতনতার মধ্য দিয়েই দুর্গাপুজো হচ্ছে এবং সেটাই স্বাভাবিক। সরকারের দাবি অনুদানের টাকা মাস্ক ও স্যানিটাইজারের জন্য দেওয়া হয়েছে।
পাল্টা কোর্টের বক্তব্য, সরকারের তরফে সরাসরি স্যানিটাইজার মাস্ক দেওয়া হলো না কেন? সংক্রমণের ভয়ে এখনও পর্যন্ত যখন রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখা হয়েছে, সেই পরিস্থিতিতে দুর্গাপুজো করতে কি প্রোটোকল মানা হচ্ছে সেই নিয়েও প্রশ্ন করেছে কলকাতা হাইকোর্ট। সংক্রমণ বিধি মানাতে পুলিশের পক্ষ থেকে যখন সব ব্যবস্থা নেওয়া হয়েছে, তখন ক্লাবগুলিকে অনুদান দেওয়ার কি যুক্তি? প্রশ্ন হাইকোর্টের। রাজ্য সরকার ও হাইকোর্টের পরবর্তী পর্যবেক্ষণের উপরেই নির্ভর করছে রাজ্যে পুজোর ভবিষ্যৎ। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। করোনা পরিস্থিতি এখনো কাটেনি, কিন্তু তা সত্ত্বেও পুজোর প্রস্তুতি তুঙ্গে। এবং যেরকমটা জানা গিয়েছে, সরকারের তরফে একাধিক বিধিনিষেধ রয়েছে। দুর্গাপুজোয় ভিড় এড়াতে একাধিক বিধিনিষেধ জারি করেছে রাজ্য সরকার। সেই নিয়ম মেনেই এবার পুজোয় সন্তোষ মিত্র স্কোয়ারে জনবিহীন পুজোর উদ্যোগ নেওয়া হয়েছে উদ্যোক্তাদের তরফে। পায়ে হেঁটে নয়, বরং ভার্চুয়ালি দেখা যাবে সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুর। সিদ্ধান্ত কঠিন হলেও করোনা পরিস্থিতিতে একটি বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। পুজো যতই এগোচ্ছে ততই চোখ রাঙাচ্ছে বাজারে সবকিছুর দাম, এবং তার জেরেই নাভিশ্বাস উঠছে মধ্যবিত্ত বাঙালির। পুজো যতই এগোচ্ছে চোখ রাঙাচ্ছে সংক্রমণ, একই সঙ্গে বাজারে চড়ছে জিনিসপত্রের দাম। অগ্নিমূল্য বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে নাভিশ্বাস উঠছে মানুষের। সোমবার থেকে 3 দিন টানা ট্রাক ধর্মঘট চলেছে। এর জেরে বাজার মূল্যবৃদ্ধি হয়ে উঠেছে আগুন। আজ ট্রাক ধর্মঘট স্বাভাবিক হয়েছে, ট্রাক চলাচল স্বাভাবিক হয়েছে। এর ফলে কতটা কি জিনিসপত্রের দাম কমলো, আসুন সেটাই জেনে নেওয়া যাক। একদিকে 3 দিনের ট্রাক ধর্মঘট, অন্যদিকে চড়চড়িয়ে বেড়েছে জিনিসের দাম। পুজোর মুখে মধ্যবিত্তের পকেটে টান পড়েছে। এদিকে বিক্রির অভাবে ধুঁকছে বিক্রেতারা। ট্রাক ধর্মঘট চললে মাল তো বাইরে থেকে আসছে, ওইসব মালের দাম বেড়ে যাচ্ছে। তার মধ্যে এখানে কাস্টমার সেরকম মানে দাম বেড়ে গেলে কাস্টমার বলছে তোমরা দাম বেশি নিচ্ছ, তাতে একটু অসুবিধা হচ্ছে। আলু কত টাকা যাচ্ছে এখন? 32। চন্দ্রমুখী আলু 36। নর্মাল দিনে কি রেট থাকে? নর্মাল এই রেটই চলছে। হ্যাঁ, ট্রাক ধর্মঘটে কোনো কিছু বুঝতে পারিনি। এখন বেচাকেনা খুবই কমে গেছে। যেখানে 1 কিলো 1.5 কিলো কিনতে তারা হাফ কিলো কিনছে, 750 কিনছে, এইরকম। এখন 14 টাকা জোড়া মাল এখন পাওয়া যাচ্ছে না, মাল একদম আসছে না। যেখানে 40টা 50টা মাল ডেলি সেল হয়, এখানে মাল এই দামের জন্য মাল সেল হচ্ছে না, মালই পাওয়া যাচ্ছে না। ডেলি 15টাও মাল আমরা তুলতে পারছি না। ডেলি আমাদের কোটা আছে 30 পেটি মাল, তার জায়গায় 10টা 15টা করে মাল পাচ্ছি। মালের হেভি কাছে, আর এখানে 14 টাকা জোড়া বলে কাস্টমার নিচ্ছে না। আর পাইকারি হচ্ছে আপনার 600 টাকা। 600 টাকা না বেচলে পাইকারি নেবে না, আর ওই বিক্রি 7 টাকা। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ায় মিশ্র প্রতিক্রিয়া ক্রেতাদের মধ্যেও। বাজারে যেগুলো আমি 40 টাকা করে সবজি কিনতাম, সেটা এখন 55-60-এর নিচে তো কেউ দিচ্ছেই না। আমি অন্য সময় গাজর যেগুলো আমাদের সবজিটা খুব লাগে, পটল 70 টাকা কেজি পটল, চিন্তা করতে পারছেন। তবে পটলটা ভালো, এটা বলতে পারি যে আগেকার মতো না, ফ্রেশ পটল আসছে। সবজি কিন্তু ফ্রেশ, কিন্তু দামও ফ্রেশ। এই সব জিনিসের এত দাম হলে কি নেবে? এই তো ডিম দেখছো 14 টাকা জোড়া। বাজারে যাই একটু মাছের দামটা একটু 19-20 আছে, এছাড়া সব জিনিসেরই দাম বেশি, কোনোটাই কেনার মতো না। আর মধ্যবিত্ত মানুষদের পক্ষে অসম্ভব। সবজির দাম তো মানে আকাশ ছোঁয়া। এরকম সবজির দাম সত্যি, কিন্তু লকডাউন ছিল তখন এরকম হয়নি। এখন এত দাম হয়ে গেছে, আমার কেনাকাটা করতেই পারছি না। ট্রাক ধর্মঘট আজ থেকে উঠে গেল, বাজারের যে মূল্য জিনিসপত্রের তা কিন্তু একটুও কমেনি। এর ফলে নাজেহাল ক্রেতা থেকে বিক্রেতারা সকলেই। এখন দেখার এই যে বাজারের যে জিনিসপত্রের দাম, এটা কখন কমে এবং কিভাবে কমে। ক্যামেরায় শুভদীপ কর্মকারের সঙ্গে সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা। সময় বিরতি, ফিরছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure,
experienced faculties, hygienic atmosphere, we take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে বর্ষিয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের এবং শারীরিক অবস্থারও সামান্য উন্নতি হয়েছে, এরকমটাই জানানো হয়েছে হাসপাতালের তরফে। বুধবার তার করোনার রিপোর্ট ফের করানো হয় এবং যেরকমটা জানা গিয়েছে তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে এবং সেই সঙ্গে তিনি চিকিৎসাতেও সাড়া দিচ্ছেন। জ্বর তেমন নেই, তবে শরীরে অক্সিজেনের তারতম্যের কারণে মাঝে মধ্যেই বাইপ্যাপ সাপোর্ট লাগছে। পাশাপাশি কমরবিডিটি এবং বয়সজনিত কারণেও সমস্যা হচ্ছে। তার চিকিৎসায় কিছু বদল আনছে মেডিকেল টিম, তবে এখনই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে না সৌমিত্র চট্টোপাধ্যায়কে। বেশ কিছুদিন পর্যবেক্ষণে রাখা হবে তাকে। টিটাগড়ের বিজেপি নেতা মনীষ শুক্লাকে খুনের ঘটনায় 2 পুর প্রশাসককে জিজ্ঞাসাবাদ করলো সিআইডি। আজ সকাল 10টায় তাদেরকে সিআইডির অফিসে ডেকে পাঠানো হয় এবং আজই ঘটনার তদন্তে নামে সিআইডি। মনীষ শুক্লার পরিবারের পক্ষ থেকে 9 জনের নামে এফআইআর করা হয়েছে এবং এই 9 জনের মধ্যে প্রথম সারিতেই রয়েছেন টিটাগড় পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত চৌধুরী এবং উত্তম দাস। আজ সকাল 10টায় তারা হাজিরা দেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর। এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র
আমরা প্রশাসনকে বলেছি আমাদের তরফ থেকে আমাদের যা সহযোগিতা করার এই তদন্তে আমরা সহযোগিতা করব এবং প্রকৃত অপরাধী আমরা আশা করি সিআইডি তদন্ত চলছে, সিআইডির উপর আমাদের পূর্ণ আস্থা আছে, আসল অপরাধী নিশ্চয়ই ধরা পড়বে। এখানে এসে ব্যাপারটা হচ্ছে আমাদের একটা রাজনৈতিক ষড়যন্ত্রের মধ্যে জড়িয়ে দেওয়া হয়েছে। মনীষ শুক্লা মার্ডার হয়েছে, সেখানে আমাদের দুই চেয়ারম্যান প্রশান্ত চৌধুরী এবং আমার দুজনের নাম এফআইআরে দেওয়া হয়েছে। গতকালকে আমাদেরকে জানানো হয়েছে, আজকে এসপি অফিসে দেখে এখন কি ব্যাপারে দেখেছে না দেখেছে কি জিজ্ঞেস করতে জানি না। সাইকেল চোর সন্দেহে এক ব্যক্তিকে বেঁধে রেখে চলল গণপিটুনি। অমানবিক এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার কালিকাপুরের রায়পাড়ায়। বৃহস্পতিবার তাকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় বাসিন্দারা এবং তারপরেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তার জেরেই ওই ব্যক্তিকে বাঁশ লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ এবং তারপরে বেঁধে রাখা হয় গাড়ির সাথে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কালীতলা আশুতি থানার পুলিশ। আহত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। পুজো আসলেও চাহিদা নেই শোলার কদম ফুলের এবং তার জেরেই মাথায় হাত পড়েছে কোচবিহারের শিল্পীদের। ঠিক কিভাবে সংসার চালাবেন তা নিয়ে আশঙ্কায় দিন কাটছে শিল্পীদের। দুর্গাপুজোর মধ্যে দিয়ে শুরু হয়ে যাচ্ছে রাজ্যে উৎসবের মরশুম। তারপরেই একে একে কোজাগরী লক্ষ্মী পুজো, কালী পুজো থেকে জগদ্ধাত্রী পুজো। আর রাজ্যে যে কোনো পুজোয় মণ্ডপ ও প্রতিমা সজ্জার কাজে শোলা তৈরির কদম ফুলের চাহিদা থাকে আকাশ ছোঁয়া। ফলে পুজোর কয়েক মাস আগে থেকেই কোচবিহারের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের দীঘলটারি এলাকার শিল্পীদের ব্যস্ততা থাকে চূড়ান্ত। কারণ এখানে বসবাস করেন প্রায় 35টি শোলা শিল্পী পরিবার। পুজোয় শোলার তৈরি কদম ফুল বিক্রি করে যা অর্থ উপার্জন হয় তাই নিয়ে সারা বছর সংসার চলে। তবে এবার করোনার প্রভাব পড়েছে শোলার কদম ফুল শিল্পীদের জীবনেও। অনেক জায়গায় পুজো হবে কিনা তারই কোনো নিশ্চয়তা নেই। ফলে ব্যাপকভাবে চাহিদা কমেছে কদম ফুলে, এমনটাই মত তাদের। অনেক কিছু কাজ করি নাকি ওই কাজ সবগুলো করি, যেটুকু সময় পাই ওইটুকু ওই কাজ করি। এই কাজটা করি, সংসারে পয়সা টয়সা করলে কিছু হয়, বাচ্চা কাচ্চা কাপড় চোপড় কিনে হয়। এইবার আগের থেকে বানাই নেই, এই লকডাউনের জন্য এই কয়েকদিন মানে বিচার হয় কিনে হয়, তাই অল্প কিছু বানাসি। শোলার শিল্পী আমরা এই যে দুর্গাপূজার আগে আমরা এই যে শোলার কদম ফুল তৈরি করি। আমরা দীর্ঘদিন থেকে তৈরি করতেছি এবং এবার চিন্তা ভাবনা করতেছি লকডাউনে চলবে কি চলবে না, এর জন্য খুব চিন্তায় পড়ে গেছি। এতে পূজার আগে তো কিছু বানাইলাম, তাই এখন চিন্তা করতেছি বিক্রি হবে কি হবে না, এই নিয়ে আমরা খুব চিন্তিত। এখন দেখি কি হয়, বাজার আসুক। সবাই বানাচ্ছে, আমরা শিখছি। এখন পূজার আগ মুহূর্তে ছোটলা ম্যাচ ট্যাচ করি, কিছু কদম ফুল বানাই, মানে হাটে বাজারে বিক্রি করি, কিছু টাকা পয়সা হয়। মানে পূজার সময় কাপড় চোপড় যা খাওয়া দাওয়ার ব্যবহারের জন্য টাকা পয়সা কিছু রোজগার হয়। এই জন্য এবার তো লকডাউনের ব্যাপার, এখন বিক্রি হবে কি হবে না, দাম কিরকম হবে না হবে সেটা এখনো বলতে পারি। তাদের তৈরি কদম ফুল শোভা বৃদ্ধি করে বাড়ির কিংবা সর্বজনীন পুজো মণ্ডপে। বিক্রি হবে কিনা তার উত্তর অজানা থাকলেও এক রাশ আশা নিয়ে লাভের আশায় নিপুণ হাতে কদম ফুল বানানোর কাজে ব্যস্ত শিল্পীরা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। প্রতিবছর ক্ষুদ্র দুর্গা বানিয়ে চমক লাগিয়ে দেন শিল্পী। এবছরও তার ব্যতিক্রম হলো না। পলতার শিল্পী কুমড়োর বীজের ওপর ক্ষুদ্র দুর্গার প্রতিমা বানিয়ে তাক লাগিয়ে দিলেন এবারও। তিনি অবিনশ্বর, প্রতিটি কণিকায় তার অবস্থান। সৃষ্টির আদি থেকেই তিনি বিরাজমান। তিনি আদ্যাশক্তি মহামায়া দেবী দুর্গা। পুরাণে বর্ণিত আছে এই বৃহৎ চরাচর সৃষ্টির উদ্দেশ্যে দেবী ক্ষুদ্র রূপে একাধিকবার আবির্ভূতা হয়েছিলেন। অসীমের মাঝে যিনি অধিষ্ঠিত সেই দেবী যেন ক্ষুদ্র রূপে ধরা দিলেন শিল্পীর সৃষ্টিশৈলীতে। কুমড়ো বীজের ভেতরের অংশ দিয়ে মাত্র 2 সেন্টিমিটারের দুর্গা প্রতিমা বানিয়ে ফেললেন উত্তর 24 পরগনার পলতার বাসিন্দা শিল্পী দেবপ্রসাদ মালাকার। ইন্ডিয়ান আর্ট কলেজের ছাত্র দেবপ্রসাদ
ছাত্রছাত্রীদের আঁকা শেখানোর ফাঁকে মডেল তৈরির কাজ করেন। আমি প্রত্যেক বছরই দুর্গাপুজোর আগে বিভিন্ন রকম মিডিয়াম দিয়ে কাজ করে থাকি, মিনিয়েচার মডেল। তো এবছরও একটা মিনিয়েচার মডেল করছি দুর্গার উপরে, যেটার উচ্চতা 2 সেন্টিমিটার। আর এটা করার জন্য যে মিডিয়াম নিয়েছি সেটা হচ্ছে কুমড়োর দানা। ওই দানাটাকে ছাড়িয়ে যে আঁশটা থাকে সেটাকে কেটে আঠার মাধ্যমে এবং সুচ শোন এসব দিয়ে মডেলটা করেছি। আমার এখন অবধি সবথেকে ছোটো যে দুর্গা আছে সেটা 2 সেন্টিমিটারের, সেটা ক্লে দিয়ে 2 সেন্টিমিটার না সরি সেটা 2 mm এর, সেটা ক্লে দিয়ে করা। তো এরকম বিভিন্ন রকম মিডিয়াম, এবারে যেটা পায় চক, ধানের খোসা, তো তারপরে তুলো, কাগজ, টিস্যু পেপার, বিভিন্ন রকম মিডিয়াম দিয়ে কাজ করে চলেছি। আর আমি মূলত আর্ট কলেজ থেকে পাশ করেছি পেন্টিং নিয়ে, আর এটা আমার হবি মিনিয়েচার কাজ করা, এবং এটা নিয়ে আমি বিভিন্ন জায়গায় এক্সিবিশনও করি। ছোট থেকেই ক্ষুদ্র জিনিসের ওপর কারুকার্য করার প্রতি আকর্ষণ তার ছিল। প্রতি বছর দুর্গাপুজোর আগে ক্ষুদ্রতম প্রতিমা তৈরি করেন তিনি। এবছর কুমড়ো বীজের ওপর প্রতিমা বানাতে তার সময় লেগেছে 2 সপ্তাহ। এর আগে চক, পেন্সিল, দেশলাই কাঠি দিয়ে মিনিয়েচার মডেল তৈরি করে চমক লাগিয়ে দিয়েছিলেন। এবারে তার ক্ষুদ্র সৃষ্টিশৈলীর মুকুটে নতুন পালক সংযোজিত হলো। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। আপাতত এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য নজর রাখুন আরোহী নিউজে।